আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের হিসাব সহকারী পদের লিখিত পরীক্ষার সমাধান। প্রথমে রয়েছে বাংলা। সাহিত্যপত্র পত্রিকায় প্রকাশের নাম লিখুন। সাহিত্যপত্র পত্রিকার প্রকাশকের নাম বিষ্ণু দে। সাহিত্যপত্র লিখেছেন বিষ্ণু দে। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছেন? স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, এই চরণটি কে লিখেছেন? সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে ছিলেন? ফকির গরিবুল্লাহ। শূন্যপুরাণ কোন শ্রেণীর সাহিত্য? ধর্মীয় তত্ত্বভিত্তিক। রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ করুন। রত্ন যোগ আকর। বাঘের চামড়াকে এক কথায় কি বলা হয়? কৃত্তি। খোশ মেজাজ কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাস। খোশ মেজাজ বহুব্রীহি সমাস। উপগ্রহ শব্দটি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ক্ষুদ্র। উপগ্রহ ক্ষুদ্র। রপ্তানি কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। রপ্তানি ফার্সি ভাষার শব্দ। প্লেগরিজম এর বাংলা প্রতিশব্দ কি? কুম্ভিলক বৃত্তি। প্লেগিয়ারিজম হচ্ছে কুম্ভিলক বৃত্তি। সুধাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? শেখ আব্দুর রহিম। চুলা কোন ভাষা থেকে এসেছে? দেশি। মুন্ডারি ভাষা। রানার কবিতাটির রচয়িতা কে? সুকান্ত ভট্টাচার্য। বাংলা বাক্য সংকোচন করুন। যা পূর্বে কখনো হয়নি অভূতপূর্ব। বাংলাদেশ কর্ম কমিশন সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন। এখানে অনুচ্ছেদ দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ইংলিশ প্রথমেই ছিল প্যারাগ্রাফ। ইম্পর্টেন্স অফ ক্লিনিং ওয়ার্কার, এখানে প্যারাগ্রাফ লিখতে বলেছে, আপনারা দেখে নেবেন। ডিজার্ট এবং ডিজার্টের শব্দ দিয়ে ইংরেজিতে একটি করে বাক্য লিখুন। ডিজার্ট দিয়ে হচ্ছে কি? ক্যামেলস ক্যান ওয়াক এ লং টাইম ইন দ্য হট ডিজার্ট। আর DESSERT হচ্ছে ডেজার্ট। উই এট চকলেট কেক ফর ডেজার্ট আফটার ডিনার। ডেজার্ট হচ্ছে মিষ্টি জাতীয় খাবার, ডেজার্ট। অ্যাওয়ার এর বিপরীত শব্দ দিয়ে ইংরেজিতে একটি বাক্য লিখুন। শি ওয়াজ কমপ্লিটলি আনওয়্যার অফ দ্য সারপ্রাইজ পার্টি। আনওয়্যার, এখানে আনওয়্যার। উই হ্যাভ কালেক্টেড মেনি ইনফরমেশনস, বাক্যটি সঠিক করে লিখুন। হি হ্যাভ কালেক্টেড মেনি ইনফরমেশনস, বাক্যটি সঠিক করে লিখুন। হি হ্যাজ হবে এখানে হ্যাভ হবে না। হি হ্যাজ কালেক্টেড মেনি ইনফরমেশন হবে না। হি টক স্লো ইন দ্য স্কুল, বাক্যটি সঠিক করে লিখুন। হি টক স্লোলি ইন দ্য স্কুল। স্লো হবে না, স্লোলি হবে। টক হবে না, টক্স হবে। তারা 1 জানুয়ারি সাফল্য অর্জন করেছে, বাক্যটি ইংরেজিতে ট্রান্সলেট করুন। দে অ্যাচিভ সাকসেস অন 1 জানুয়ারি। আবির হ্যাজ টেক মাই পেন, শূন্যস্থানে কী হবে? টেকেন হবে। রাইট দ্য প্রিফিক্স অফ দ্য ওয়ার্ড ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্টের প্রিফিক্স হবে ইন্ডিপেন্ডেন্ট। কমপ্লিট দ্য সেন্টেন্স। টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ। টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ। ইনডাইরেক্ট স্পিচ লিখুন। হি সেড টু মি উইল ইউ গো টুডে, এখানে হবে হি আস্কড মি ইফ আই উড গো দ্যাট ডে। টুডে হয়ে যাবে দ্যাট ডে। fill in the blank with appropriate article. He is ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে হবে এ, এখানে ইউনিভার্সিটির আগে বসবে এ। রাইট এ সেন্টেন্স উইথ দ্য সুপারলেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস। রাইট ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট অ্যান অ্যাক্সিডেন্ট ইউ হ্যাভ উইটনেস। অ্যান অ্যাক্সিডেন্ট আই উইটনেস সম্পর্কে লিখতে বলছে।
গণিতে বলছে বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4800 টাকা হবে। আমরা জানি আই ইউজিক্যাল PRN, তাহলে এখানে বলছে যে কত বছরে এন সংখ্যা বের করতে হবে, তাহলে এন এর পাশে নিয়ে যাও IPR বা আই ভাগ PR, তাহলে এখানে এন থাকবে, বাকি এটাটা বসালে এনের মান বের হয়ে যাবে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটি যোগফল 12, সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটির মান দাঁড়ায় মূল সংখ্যার দ্বিগুণের চেয়ে 12 কম। মূল সংখ্যাটি কত? মনে করি দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে x, একক স্থানীয় অঙ্কটি হচ্ছে 12 মাইনাসের x, তাহলে সুতরাং সংখ্যাটি হচ্ছে 10x প্লাস দশক স্থানীয় অঙ্কটি হচ্ছে x, তাহলে 10x, তাহলে প্লাস দুইটা সংখ্যা যোগ বের করতে হবে। সমাধান করে প্রশ্ন মতো দিয়ে অঙ্কের উত্তর বের হয়ে যাবে। তারপরে বলছে 48 মিটার দীর্ঘ একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তার 3 মিটার গুণ 3 গুণ দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ ওই আয়তক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে নির্ণয় করুন। মনে করি আয়তাকার ক্ষেত্রের বিস্তার x, দৈর্ঘ্য y, বলেতেছে যে বিস্তারের 3 গুণ সমান 48, তাহলে এখানে আমরা x এর মান বের করতে পারবো, তাহলে দৈর্ঘ্যের মান বের করতে পারবো, পরে পরিসীমা বের করতে পারবো। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা ওইটার পরিসীমা এটার পরিসীমা সেম হবে, তাহলে বর্গক্ষেত্রে পরিসীমা কত 8 এর সমান যা আসবে এর মান বাহুর দৈর্ঘ্য বের হয়ে যাবে। তারপর যে মান বেরোবে এটার সাথে গুণ দিলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরোবে। সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন এসেছে, ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? ইসলাম খাঁ। বাংলাদেশ কবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সদস্যপদ লাভ করে? 1977 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়? 25 নম্বর অনুচ্ছেদ। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান বেশি? জিডিপিতে অবদান বেশি সেবা খাত। সলভওয়্যার কি? এটি মূলত সফটওয়্যার বা কম্পিউটার প্রোগ্রাম। বাংলাদেশ ব্যতীত কোন দেশ বাংলাকে সরকারি ভাষা হিসেবে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছেন? সিয়েরা লিওন। ইউনিমগ এর সম্পূর্ণ রূপ কি? ইউনাইটেড নেশনস ইরাক মিলিটারি অবজার্ভস গ্রুপ। ইউনিমগ ইউনাইটেড নেশনস ইরাক মিলিটারি অবজার্ভস গ্রুপ। নকশি কাঁথার মাঠ কি ধরনের রচনা? কাব্যগ্রন্থ। নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থ। বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় 2013 সালে। বেল্ট অ্যান্ড রোড 2013 সালে। নাসাউ কোন দেশের রাজধানী? বাহামা দ্বীপপুঞ্জ। এটা আমি পারি না। নাসাউ কোন দেশের রাজধানী? বাহামা দ্বীপপুঞ্জ। চীন, ভারত, বাংলাদেশে প্রবাহিত ব্রহ্মপুত্র নদ চীন বা তিব্বতকে কি নামে পরিচিত? ইয়ারলাং সাংপো। চীন বা তিব্বতে কি নামে পরিচিত? ইয়ারলাং সাংপো। বাংলাদেশে হচ্ছে ব্রহ্মপুত্র, ইয়ারলাং সাংপো চীনে। মুংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? বাংলাদেশ, মিয়ানমার হচ্ছে মুংডু, মনে রাখবেন। জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের সংস্থার নাম কি? UNFCCC, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ফ্রেমওয়ার্ক। ব্লু ইকোনমি সমুদ্র সম্পদ ভিত্তিক অর্থনীতি। ডোভার প্রণালী কোন দুটি রাষ্ট্রকে পৃথক করেছে? যুক্তরাজ্য ও ফ্রান্স। কম্পিউটার সিস্টেমে বেঞ্চ মার্কিং করা হয় কি পরিমাপের জন্য? কার্যক্ষমতা। বাহিরে আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে কি ব্যবহৃত হয়? ফায়ারওয়াল। পরম শূন্য তাপমাত্রার মান কত? 0 কেলভিন অথবা -273.1
সেলসিয়াস। 0 কেলভিন, পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন, -273.15 সেলসিয়াস। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত? 200 নটিক্যাল মাইল। অর্থনৈতিক সমুদ্রসীমা 200 নটিক্যাল মাইল। অর্থনৈতিক সমুদ্রসীমা 200 নটিক্যাল মাইল। সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি কাদের ভোটে নির্বাচিত হন? রাষ্ট্রপতি সংসদ সদস্যদের মতে